পর্যাপ্ত বাস নেই, ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা। জানিয়ে রাখবো, পর্যাপ্ত বাস নেই এবং যার ফলে ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা। দুর্গাপুরের সিটি সেন্টারের ঘটনা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। পর্যাপ্ত বাস না থাকায় ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। যে ছবি দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত বাস নেই এবং এর ফলে ক্ষোভে ফেটে পড়ছেন ভোটকর্মীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, পর্যাপ্ত বাস নেই যার ফলে ক্ষোভে ফেটে পড়ছেন ভোটকর্মীরা, তারা কি অভিযোগ তুলছেন? আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচন আছে এবং সেই দ্বিতীয় দফা নির্বাচনে দুর্গাপুর থেকে একটি বাস কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে, যারা ভোট করে দিয়েছেন তারা বলছেন যে ভোটকর্মীদের থেকে বাসের সংখ্যা অনেকটা কম, এর ফলে দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওদিকে আবার নির্বাচন কমিশন একটা টাইম লিমিটেশন করে দিয়েছে, এই সময়ের মধ্যে পৌঁছতে হবে, তাহলে এখন কোন দিকে তারা যাবে না, তো ভোগান্তির শিকার কেন তাদেরকে হতে হবে, এই প্রশ্ন তুলে কিন্তু তারা কিছুটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। সেখানে কিন্তু তারা রাস্তায় বসে বলে বিক্ষোভ শুরু করে দেন এবং তারা দাবি জানাতে থাকেন যে অবিলম্বে বাসের সুবন্দোবস্ত করতে হবে, তাদের হয়রানির ভোগান্তি বন্ধ করতে হবে, নচেত কিন্তু তারা ভোটের কাজে যাবেন না। পরবর্তীকালে অবশ্য প্রশাসনের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে বাসের সুবন্দোবস্ত করা হয়। বাসের ব্যবস্থা করার পর তারা কিন্তু আবার তাদের গন্তব্যে রওনা দিয়েছে। ভোটের ওপর কিন্তু চূড়ান্ত হয়রানির অভিযোগ এনে তারা কিন্তু কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। বেশ, ধন্যবাদ রাজেশ। ভোটকর্মীরা কি বলছে বিষয়ে শুনুন। আমরা ভোর 5টা থেকে দুর্গাপুরে এসে বসে আছি, এখন বাজে 9:10। এখনো পর্যন্ত কোনো রকম বাসের ব্যবস্থা এরা করতে পারেনি। এই মুহূর্তে ওরা বাস দিয়েছে, এখন আমাদেরকে কাকদ্বীপ যেতে হবে। আমরা পৌঁছাতে সন্ধ্যা হয়ে, আমরা ডিউটি করবো কিভাবে, ওখানে অ্যাটেন্ড করবো কিভাবে? আমরা বাস পাওয়া গেল, এখন আমরা এখান থেকে প্রায় 9:15-20 বাজে এই বেরোবো। এবার কটার সময় পৌঁছাবো তার কোনো ঠিক নেই, ডিউটি কি হবে জানি না, এবার ইলেকশন কমিশন কি করবে সেটাও জানা নেই।